সপ্তাহের ব্যবধানে আবারও দাম বেড়েছে আদা রসুনের, কমেছে সবজি ও মাছের দাম। অপরিবর্তিত রয়েছে চাল, ডাল, ভোজ্য তেল, মরিচ, হলুদ, মশলা, চিনি, মুরগি ও ডিমের দাম। ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় আমদানি কম, তাই দাম বেড়েছে রসুন ও আদার। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন। সপ্তাহের ব্যবধানে কমেছে সকল ধরনের মাছের দাম। কেজি প্রতি কমেছে 10 থেকে 20 টাকা। এছাড়া কিছু কিছু সবজির দাম আগের ন্যায় থাকলেও দাম কমেছে টমেটো, পটল, গাজরের। এই সকল সবজি কেজি প্রতি কমেছে 5 থেকে 10 টাকা। মাছ ব্যবসায়ীরা বলছেন মাছ আমদানির তুলনায় ক্রেতা সাধারণ কম, তাই কমেছে মাছের দাম। বর্তমান মাছের দাম একটু কমই আছে আগের থেকে, আর এখন কাস্টমার একটু কমই আছে। আমার দোকানে 4 আইটেমের মাছ আছে, কিন্তু আগের থেকে রেট এখন একটু কম আছে। কেজিতে 10 টাকা মাছের দাম কমছে। কাস্টমার মাছ শেষ তো ঈদভাঙ্গা বাজার একটু কম হয়। আজ আবার শুক্রবার দিকে একটু আছে টুকটাক। শুক্রবার বাজারে কাস্টমারের চাপ মোটামুটি আছে। টমেটো 20 টাকা কেজি, করলা 60 টাকা কেজি। আর রসুনের দামটা একটু বাড়ছে, আদার দামটা একটু বাড়ছে। এই কেজিতে আপনার আদাতে বাড়ছে হলো প্রায় 60 টাকার মতো, আর রসুনও প্রায় আপনার 60 টাকা বাড়তি। এদিকে পেঁয়াজ এবং আলুর দাম আগের ন্যায় থাকলেও দাম বেড়েছে রসুন ও আদার দাম। কেজি প্রতি আদার দাম বেড়েছে 50 থেকে 55 টাকা, রসুন 50 থেকে 60 টাকা বেড়েছে। ক্রেতারা বলছেন দ্রব্যমূল্যের দাম বাড়লেও বাড়েনি তাদের বেতন, বাড়েনি তাদের আয়। এতে করে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। যে জায়গার মধ্যে আলু মনে করেন 30 টাকা 35 টাকা কিনতে, আবার ওই আলু এখন 60 টাকা। পেঁয়াজ 40 টাকার মধ্যে চলে আসছিল, সেই পেঁয়াজ এখন 60 টাকা 70 টাকা। এছাড়া দাম বাড়েনি চাল, ডাল, ভোজ্য তেল, শুকনা মরিচ, হলুদ, মশলা, চিনি, মুরগি, ডিম সহ অন্যান্য সকল পণ্যের দাম। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা।